বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে যুব সমাজের অবনতি। আজকের যে যুবক সমাজ আমাদের পৃথিবীকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই যুবক সমাজের অবনতি কিভাবে আমাদের সামনে হচ্ছে সেই বিষয়ে দু চারটে আল্লাহর কিতাব থেকে কিছু নিয়ে শাব্দিক একটা আলোচনা করছি। তো এখন আমরা এখানে আলোচনা করছি, আপনাদের কানে ভেসে আসছে বিভিন্ন শব্দ বাইরে থেকে। তো বাইরে যে আওয়াজগুলো ভেসে আসছে, এখানে হয় আছে আপনার সন্তান নাই আমার সন্তান, তারা সব যুবক, এটাই তো ফ্যাক্ট, মূল বিষয়। তো এই অবনতি কেন? এই অবনতির পেছনে মুখ্য ভূমিকা হলেন আপনি, আমি। আমাদের বৈশিষ্ট্য হচ্ছে এমন, আমরা এমন আবেগী, আমাদের জীবনধারা এমন আবেগ প্রবণ। আমরা কোরআনের অনুসারী হই কি অন্য কোনো কিছুর অনুসারী হই, আমরা অনুসারী হয়ে থাকতে চাই, কিন্তু অনুসারী হয়ে তার যে একটা কর্মপদ্ধতি আছে, তার যে একটা বাস্তবায়ন আছে, সেটা আমাদের ভিতরে নেই, যার কারণে এই আওয়াজটা আমাদের কানে আসে। এখানে আপনারা যারা বসে আছেন, হয় কেউ সন্তান আর না হয় কেউ পিতা। তো বেশিরভাগই আমরা সব পিতা। তো আমরা সবাই এখানে পিতা আছি। তো এই যুব সমাজের অবনতির পেছনে প্রধান কারণ হলো এই পিতামাতার জন্য, পিতামাতা দায়ী এর জন্য। আজকের সমাজ ব্যবস্থার দিকে যদি লক্ষ্য করেন, দেখবেন যে পিতামাতাদের চাহিদা হলো আমার সন্তান ছোট থেকে বড় হবে, আমার সন্তান ভালো স্কুলে পড়বে, আমার সন্তানের পেছনে আমি খরচ করব, সে বড় হবে, বড় হয়ে সে আমাকে রোজগার করে আনবে, সে আমাকে খাওয়াবে, আমার সন্তান অমুক স্কুলে পড়ে। এই রকম চিন্তাধারা, এই রকম মন মানসিকতা আমাদের মধ্যে, প্রত্যেকের আমাদের মধ্যে এই রকম চিন্তাধারা বিরাজ করছে। এবং এই চিন্তাধারা নিয়ে আমাদের সময়ের গাড়ি আমরা ছুটিয়ে চলেছি এবং তার মধ্যে আমরা পড়ে আছি। আর একটু অর্ধেক সময় পেলে কেউ যে যার অনুসারী তার দলভুক্ত হয়ে তার স্লোগান শুনতে আসে। এই যদি আমাদের বৈশিষ্ট্য হয়, তাহলে কি আমাদের কোনোদিন উন্নতি হবে? এই সন্তান একদিন আপনাকে ত্যাগ করবে। কেন? তার জন্য দায়ী আপনি। তো আল্লাহ তাআলা সমস্ত পিতামাতাদের জন্য পবিত্র কোরআনে তার এই কিতাবে মেসেজ দিয়েছে, সুন্দর মেসেজ দিয়েছে, যাতে সেই পিতামাতারা তার সন্তানদেরকে সেই রকমভাবে চালিত করতে পারে স্রষ্টার পথে। তো সেরকমই একটা কোরআনে সূরা আছে, সূরার নাম আপনারা সবাই জানেন, বিখ্যাত সূরার নাম হচ্ছে লোকমান, সবাই জানেন কম বেশি। তো এই লোকমান সূরায় 12 নম্বর আয়াতে আল্লাহ, লোকমান বলে একজন ছিলেন, আল্লাহ উল্লেখ করছেন এই কিতাবে লোকমান সূরার 12 নম্বর আয়াতে যে এই লোকমানকে আমি একটা প্রজ্ঞা দিয়েছিলাম, হিকমা দিয়েছিলাম। প্রজ্ঞা মানে একটা জ্ঞান দিয়েছিলাম তাকে। সেই পিতাকে একটা জ্ঞান দেওয়া হয়েছিল, লোকমান পিতাকে। কেমন জ্ঞান? যে সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ থাকে। এমনই জ্ঞান দিয়েছিলাম সে যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দিচ্ছেন জ্ঞান। আমরা এখানে যারা আছি সবাই আমাদের চিন্তাধারা আল্লাহর ওহীর মধ্য দিয়ে, আল্লাহর বিধানের মধ্য দিয়ে আমাদের জীবনকে আমরা অতিবাহিত করব। তাহলে কি আমরা আল্লাহর পক্ষ থেকে প্রজ্ঞা পেলাম না? পেলাম না? পেলাম। এই প্রজ্ঞা পাওয়ার পর আমাদেরকে বলছেন তোমরা কৃতজ্ঞ হও। অকৃতজ্ঞ হওয়া যাবে না। কৃতজ্ঞ মানে আল্লাহর এই প্রজ্ঞা নিয়ে আল্লাহর দেখানো পথে আমাদের চলতে হবে, তার নাম হলো কৃতজ্ঞ হওয়া। এখন তিনি কৃতজ্ঞ হয়েছেন আল্লাহর কাছে, আল্লাহর জ্ঞান পাওয়ার পর, আল্লাহর সিস্টেম পাওয়ার পর তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞ হয়েছেন, আল্লাহর দেখানো পথে চলেছেন। এবং তিনি শুধু নিজে আল্লাহর দেখানো পথে চলেননি, সেই পিতা তিনি তার সন্তানকে ডেকেছেন, ডেকে সেই সন্তানকে যে উপদেশটা দিয়েছেন, সেই উপদেশটা পুরো পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ কোটেশন করেছেন। এই কিতাব নিদর্শন হিসাবে কোটেশন করেছেন, আয়াত হিসাবে কোটেশন করেছেন। আমি এখানে আলাপ আলোচনা এই জন্য বললাম, আমি শুধু এখানে বক্তব্য দেবো না, এক এক করে প্রত্যেকটা পিতাকে আমি জিজ্ঞেস করবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে এই যতদিন কত বছর এই কোরআনের মাহফিলে আসছেন, এখনো পর্যন্ত সন্তানদেরকে এই কোটেশন বা নিজের থেকে আল্লাহর এই কোরআনের মেসেজ সুন্দরভাবে দিয়েছেন কিনা? যদি দেন তাহলে আমরা কৃতজ্ঞর মধ্যে পড়বো, আমাদের চলাফেরার জীবনযাত্রা উন্নতি হবে। নচেত আমাদের যুবক সমাজ একদম অধঃপতনের রসাতলে চলে যাবে।
তো সেই পিতা সন্তানদেরকে বলছেন যে ইয়া বুনাইয়া, হে আমার পুত্র। উপদেশ দিচ্ছেন, কি উপদেশ দিচ্ছেন? যে আল্লাহর সাথে শরীক করো না। আমাদের যত আমরা পিতা এখানে আছি, আমাদের কোনো সন্তান জানে শরীক কাকে বলে? জানে না। তার কারণ কি জন্য জানে না? এর জন্য দায়ী কে? আমরাই দায়ী, পিতা দায়ী। তাহলে আপনি কি কোরআন বুঝছেন আর কি কোরআন শুনতে এসছেন? আমরা এখানে কি কোরআন বুঝতে এসছি আর কি কোরআন শুনতে এসছি, নাকি আমরা আবেগে এখানে এসছি? একটু পরে খাওয়া দাওয়া হবে, খেয়ে চলে যাব। কোনো লাভ আছে এখানে এসে? কোরআন বুঝে কি লাভ হলেন? কি লাভ পেলেন? প্রত্যেকের সন্তান বলছি, একটা জাস্ট দৃষ্টান্ত বলি, কিছু দৃষ্টান্ত যেন আপনি এডিট করার সময় কেটে দেবেন, এ করবেন না। আমরা যখন কোনো কিছুর অনুসারী হই, যেমন একটা সময় মানুষ একটা জমাতের মধ্যে ঢোকে, তবলিগ, একটা আহলে হাদিস জমাতের মধ্যে, কেউ ফুরফুরার মধ্যে, কেউ দেবন্দী, বিভিন্ন গোত্রে ঢোকে। সে ঢুকে সেটাই মনে করে আমি এখন সঠিক পথে চলে এসেছি, এমন আমাদের ফিলিংস হয়, সঠিক পথে চলে এসেছি। তো যাওয়ার পরে এক এক গোত্রের এক এক রকম স্টাইল আছে। আহলে হাদিসদের সুন্নতের উপর খুব স্টাইল। তো সে যখন মাহফিলে যাবে দেখবে না, মানে আমাদের আবেগটা এমন, আমরা আবেগে গা ভাসাই, আমরা প্রজ্ঞা অনুযায়ী আল্লাহর সিস্টেম মেনে চলি না, কাজে লাগাই না। এখন মাহফিলে আছেন, সবাই আছেন, ভাই দাঁড়িয়ে আছে, ভাই দাঁড়িয়ে রেখেছে, ভাই দাড়িওয়ালা, কিন্তু তার সন্তানের দিকে কোনো খেয়াল নেই। সেই যে ভাই সেই সিস্টেমের মধ্যে ঢুকেছে, তার বাড়ি উলঙ্গ, বাড়ি সুন্নত কায়েম নেই, ও পরলৌকিক সুন্নত কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক আছে? এবং সে মনে করছে আমি সত্যের দিশা পেয়ে গেছি, আমি একদম জান্নাতুল ফেরদৌসের যদি আরো উপরে কিছু জান্নাত থাকে ও তাই রয়েছে। এত হাই কোয়ালিটি তার মাথায় এসে গেছে, মানে আবেগ। শয়তান কিছু মানুষকে আবেগে উপরে তুলে দেয়, আর সেই আবেগের উপর সে মৃত্যু পর্যন্ত থাকতে পারে, কিন্তু তার প্রজ্ঞা মেরে ফেলা হয়েছে, প্রজ্ঞা অনুযায়ী সে বাস্তবায়িত হয়নি। আপনি এখানে কোরআনের দাস করবেন, আমার ওয়াইফ যদি, আমার স্ত্রী যদি তার বিপরীত প্রতিক্রিয়া হয়, তাহলে আমার এখানে বড় বড় ভাষণ দিয়ে কোনো লাভ হবে না। আমার স্ত্রী যদি দুশ্চরিত্রা হয়, আমার সন্তান যদি দুশ্চরিত্র হয়, আমার সন্তান যদি আমার শরীর কাকে বলে না জানে, মানে অ্যাডাল্ট হওয়ার পরে, যুবক হওয়ার পরে, তাহলে সেই যুবক যে অধঃপতনে গেল, সেই যুবক যে পিতার অবাধ্য হলো, তার জন্য মুখ্য ভূমিকায় দায়ী হলো সেই পিতা। সেই পিতার কোনো অধিকার নেই, আর সেই পিতা হলো অকৃতজ্ঞ। আর এখানে বলবো আল্লাহ অকৃতজ্ঞকে কি বলেছেন? অকৃতজ্ঞকে আল্লাহ কখনো পথ দেখাবেন না। অকৃতজ্ঞর জন্য স্থান রয়েছে কোথায়? জান্নাতুল ফেরদৌস। বড় ধরনের জাহান্নামে আল্লাহ আমাদেরকে রাখবেন অকৃতজ্ঞদেরকে। শুধু পোড়ানো হবে, শুধু পোড়ানো হবে, আর কিছু কাজ নেই তাদের। তাদের সারাদিনের খাদ্য হলো জাকুম গাছের ফল আর দুর্গন্ধযুক্ত পচা রক্ত পুঁজ, ওই অকৃতজ্ঞ পিতার। তাহলে জান্নাতুল ফেরদৌসটা ভুলে ওটা তো আমি বলি এডিট করবে, এটা আলাপ আলোচনার মাধ্যমে করবে। তো আমাদেরকে এই অকৃতজ্ঞ থেকে বাঁচতে হবে। এমন পিতা হলে চলবে না। আজকের থেকেই আমার এই কথা যদি আপনাদের ব্রেনে আসে, আমার নিজের কথাও যদি আমার মধ্যে থাকে, প্রত্যেককে সময় বার করুন, সকাল সন্ধ্যা আল্লাহ তসবিহ প্রশংসা করতে বলেছে না মহান রব্বুল আলামিন? তাহলে আমি ওগুলোর সঙ্গেই আলোচনা করছিলাম ফোনে, যে আমাদের সকাল সন্ধ্যা আমাদের পরিবারকে নিয়ে, আপনার সন্তানদেরকে নিয়ে বসেন, আপনি যে সত্য বুঝেছেন সত্যটাকে প্রকাশ করেন, পরলৌকিক চিন্তা ছাড়েন। পরের ঘর ঠিক করা পরে হবে, নিজের ঘরের চালটা আগে ঠিক করেন। এই এতদিন যে আমরা আসি, বলেন তো আপনাদের সন্তানদেরকে একবারও ডেকে সত্য উপদেশ দিয়েছেন লোকমানের মতো? কেউ দেননি। যদি এখানে আমাদের মধ্যে আলাপ আলোচনা নেওয়া হয়, দেখা যাবে আমরা প্রত্যেকটা পিতামাতা সব একদম আসামির মতো এরম হ্যান্ডকাপ দিয়ে দিচ্ছি, যে আমার হাতে হ্যান্ডকাপ দিয়ে দেন, আমি অকৃতজ্ঞ। অথচ এখানে কৃতজ্ঞরা আমরা ভান করছি। এই নাট্যমঞ্চ বাদ দিতে হবে, আমাদের বাস্তবায়ন করতে হবে জীবনে। বাস্তবায়ন না করলে তার কোনো মূল্য নেই। আজকের যুবক সমাজ এই ধ্বংস হচ্ছে, আমি খুব গভীরভাবে দেখলাম। এই ধ্বংসের পিছনে একটা সন্তানকে বড় করতে গিয়ে যা কিছু জ্ঞান দরকার, সেই পিতা টাকা পয়সা, মানে তার এটা লাগবে ওটা লাগবে, জামা কাপড় সব দিয়ে দিচ্ছে, কোনো কিছু তার ত্রুটি রাখছে না সেই পিতা। তার কান্না বন্ধ করার জন্য সে যা আবদার করছে তাই দেওয়া হচ্ছে, কিন্তু সেই পিতার ব্রেনে এত অকৃতজ্ঞ পিতা, এত অকৃতজ্ঞ তাকে বলা হয়, মানে অকৃতজ্ঞের ভাষা নেই আর। সে একবারও স্রষ্টাকে চেনালো না। অথচ লোকমান প্রথম তার পুত্রকে উপদেশ দিচ্ছে যে হে বৎস, আল্লাহর সাথে শরীক করো না।
কে সেই পিতা আর কে ছিল তার সন্তান। আমাদের সৌভাগ্যে আসেনি যে আমার পিতা আমাকে বলবে যে হে বৎস আল্লাহর সাথে শরীক করো না। আপনাদের আপনাদের ভাগ্যে ঘটেছে কি? কারোর ভাগ্যে ঘটেনি। তাহলে দুনিয়াটার অবস্থা কোথায়? এই দুনিয়ার অবস্থা কোথায়? আমরা তো কেউ কেউ এক একজন দায়ী, এক একজন মুফাসসির, এক একজন মানে বড় বড় তফসির কারো। আমি এটা কিন্তু আমার একদম অন্তরের আলোচনা করছি, মানে আমি গভীরভাবে ভেবেছি, জিনিসটা দেখেছি। বর্তমানে আমাদের সমাজে একদম পিছিয়ে পড়ার মূল কারণ এই অবাধ্য পিতামাতা, এই অকৃতজ্ঞ পিতামাতা। ইমানের অংশ নিয়ে বেঈমানের পোশাক রূপ। আল্লাহর আল্লাহ ওই একটু আগে বললেন না গাড়ি চাপা পড়েছে, আল্লাহ বলা যাবে কিনা? কি বলা যাবে আর কি বলা যাবে না, প্রজ্ঞা আপনাকে আল্লাহ দিয়েছে। গাড়ি চাপা পড়েছে আল্লাহ বলুক যাই বলুক বলতে তো পারে, কিন্তু আপনি একবারও আপনার সন্তানকে আল্লাহ বলা শিখিয়েছেন? এটা আপনার দিমাগে আসে না কেন? সন্তানকে কাছে ডেকে বসিয়ে সন্তানকে উপদেশ দিয়েছেন, সন্তান এই হলো আল্লাহর কিতাব, এর বাইরে কোনো সিলেবাস নেই, এটাই হচ্ছে তোমার জীবনে চলার পথ, এর বাইরে কিছু চলো না। এতে শুধুমাত্র আমাদেরকে জীবনে সুন্দরভাবে গুছিয়ে চলার কথা বলা হয়েছে। এই পৃথিবীতে কিভাবে তুমি চলবে তার সব সিস্টেমেতে বলা হয়েছে। তুমি মিথ্যা বলো না, আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ বলে দিয়েছে। তুমি ধোঁকাবাজি করো না, আল্লাহ বলে দিয়েছে। তুমি অপরের মাল আত্মসাৎ করো না, আল্লাহ বলে দিয়েছে। এগুলো করো না বাপ। আল্লাহর কেতাবের প্রতি ঈমান এনে সেই কেতাব অধ্যয়ন করে কেতাবের প্রতি চলো। আমরা কেউ কোনো পিতা কোনোদিন বলেছি যে যাদের সন্তানরা বড় হয়ে গেছে? না, কেউ বলি। বলা হয় তবে এখন যেদিন আপনি বললে আপনি সাকসেস। আমি বলছি মানে এই নয় যে কেউ বলিনি। আপনি যদি বলেন, আপনি কি এই লোকমানের মতো আপনি কৃতজ্ঞ বান্দা? আমার কথায় অন্যরকম ভাববেন না যে আমি বলছি মানে যে আপনারা কেউ বলেন না। যে বলেন সে সাকসেস লাইন তার, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ। তো তাহলে প্রথম উপদেশ একটা সন্তানকে আপনাদের দিতে হবে মৃত্যুর আগে, আমাদেরকে দিতে হবে মৃত্যুর আগে, আমরা যারা পিতা হয়েছি। প্রথম উপদেশ হচ্ছে আল্লাহর সাথে শরীক করো না। এই শরীক এমন একটা জিনিস যে আল্লাহকে যদি আপনি তাকে না চেনান সে শরীক করবে, এবং শরীক করার পাশাপাশি সে আপনার অবাধ্য হবে। আজকে আপনার ঘরে ঘরে দেখেন, মানে সন্তানরা আল্লাহকে তো চেনেই না, এমনকি আল্লাহকে না চেনার কারণে তার ফলশ্রুতি কি হচ্ছে? এই পিতামাতারা জ্বলছে। বিভিন্ন জায়গায় তারা পিতামাতারা মানে মানুষের কাছে তার মনের দুঃখ কষ্টের ভাষা প্রকাশ করছে, কারণ তাদের মধ্যে তো আল্লাহ স্রষ্টার সেই জ্ঞান নেই। সেই পিতামাতাদের মানুষের কাছে প্রকাশ করছে যে আমার সন্তান আমাকে মানে না, আমার কোনো দামই দেয় না, এমনকি আমাকে মারধর করে, এমনকি আমাকে খেতে দেয় না, এমনকি বউয়ের স্ত্রীর কথা শোনে, আমার কথা শোনে না, আমাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে, আমার জমি জায়গায় করে নিচ্ছে। এরা লোকের কাছে আপত্তি করছে। এর পেছনে বড় ভূমিকা রয়েছে আপনার। আপনি যেমন তার সন্তানকে আপনি বুঝিয়েছেন তেমন আপনার ফল নিতে হবে। আপনি তো সন্তানকে সেই লোকমানের মতো সত্য জিনিস বোঝাননি, আল্লাহকে চেনাননি। এখনো সময় আছে। মৃত্যুর আগে আমাদের প্রত্যেকের পরিবারকে এই সত্য জিনিস পৌঁছে দিতে হবে। তার বাস্তব নমুনা হচ্ছে এই সূরা লোকমান। আপনারা পড়বেন প্রত্যেকে বাড়িতে। পরে কি বলছে দেখেন 14 নম্বর আয়াতে, আমি মানুষকে পিতামাতার সাথে সৎ ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, তার দুধ ছাড়ানো 2 বছর পর্যন্ত। নির্দেশ দিয়েছি যে আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। বুঝতে পারছেন? পিতামাতার প্রতি কৃতজ্ঞ হতে নির্দেশ করেছেন। কেন? মা আমাকে গর্ভে ধারণ করেছেন কষ্ট করে, এটা রবের ফরমান। অবশেষে আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। পিতামাতা যদি তোমাকে আমার সাথে এমন বিষয়কে শরীক স্থির করতে পীড়াপিড়ি করে যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না। বুঝতে পারছেন কত সুন্দর কথা আল্লাহ বলেন? এবং দুনিয়াতে তাদের সাথে সৎভাবে সহাবস্থান করবে। যে আমার অভিমুখী হয় তার এবং আমার পথ অনুসরণ করবে, তোমাদের প্রত্যাবর্তন তো আমারই দিকে। তোমরা যা করতে আমি সেই বিষয়ে তোমাদেরকে জ্ঞাত করব। আল্লাহ আমাদেরকে দেখাবেন আমরা যা কিছু করি, আমাদেরকে পর্যবেক্ষণ করছেন এবং সেই পর্যবেক্ষণের ফলাফল তিনি আমাদেরকে দেবেন ইয়ামুল কিয়ামতের দিন। তারপর তার পিতা মানে এই নসিহতটা করেছে, এই নসিহতটা যদি আমাদের প্রত্যেক পিতামাতা আমাদের সন্তানদেরকে আমরা তাদের সিস্টেমে করি, তাহলে আমাদের সন্তানরা কোনোদিন অবাধ্য হতে পারবে না। আমাদের সন্তানরা
এই জ্ঞান নিয়ে তারা দুনিয়ার বুকে পদাচারণ করতে পারবে। কিন্তু আফসোস যে আমাদের ভাগ্যে সেরকম কিছু জোটেনি। দেখেন কি সেই জ্ঞান দিচ্ছে, হে বৎস, কোনো বস্তু যদি সরিষার দানা পরিমাণও হয়, সেই লোকমান তার সেই আদরের সন্তানকে কাছে ডেকে এই উপদেশ দিচ্ছে, হে বৎস, কোনো বস্তু যদি সরিষার দানা পরিমাণও হয়, অতঃপর তা যদি কোনো প্রস্তর গর্ভে অথবা আকাশে অথবা ভূগর্ভে, মানে মাটির একেবারে তলায় থাকে, তবে আল্লাহ তাও উপস্থিত করবেন। চিন্তা করতে পারছেন, একটা তার আদরের সন্তানকে পিতা এত সুন্দর করে আল্লাহর ডেফিনেশন বোঝাচ্ছেন যে তুমি কোনো মতেই পাপ কাজ করো না, আল্লাহর অবদ্ধচরণ করো না। কারণ মানে সরিষার দানা পরিমাণও যদি কোনো বস্তু এমন হয়, তাহলে আল্লাহ সেটা যদি আকাশেও কোথাও লুকিয়ে রাখো বা তুমি ভূগর্ভের কোথাও দাও বা পাথরের কোনো গভীর পাথরের খাদের মধ্যে রাখো, বলছে আল্লাহ সেটাও উপস্থিত করবেন। নিশ্চয়ই আল্লাহ গোপন ভেদ জানেন, সব কিছুর খবর রাখেন। এই কথাটা লোকমান তার সন্তানকে এই উপদেশটা দিচ্ছেন। সেই সন্তানের ডেফিনেশন কি ছিল, আর সেই পিতার প্রজ্ঞা, সেই পিতার ঈমান কি ছিল বলেন। আমার এখানে এই আজকে আলোচনা করার উদ্দেশ্য এটাই হচ্ছে যে আমরা যারা এখানে আসছি, যারা আমরা কোরআনিক ভাই আমরা আসছি, আমরা প্রত্যেকেই পিতা হয়েছে এখন। তো পিতা হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমাদের জীবন ফুরিয়ে যাওয়ার আগে আল্লাহ কিতাবটা হাতে নিয়ে সন্তানদেরকে কাছে ডেকে সঠিক নসিহতটা করা, সঠিক উপদেশটা দেওয়া, যাতে আমার সন্তান বুঝতে পারে যে আমার পিতা আগের মতো নেই, যা ভুল হবার হয়েছে, যা পাপ কাজ আমাদের দ্বারা হয়েছে। এখনো আমাদের জীবন ফুরিয়ে যাওয়ার আগে সময় আছে যে আমরা এই সত্য জিনিসটা আমাদের পরিবারের মাঝে সুন্দরভাবে প্রস্ফুটিত করি। সকাল সন্ধ্যা যে 2 টাইম আমাদের না হয় চেষ্টার মধ্যে, আমরা তো কমসে কম চেষ্টা করি যে আমরা ভোরের সময় আমাদের পরিবারকে জাগ্রত করে আল্লাহর বাণী নিয়ে আমরা আলাপ আলোচনা করি, যাতে আমার সন্তান পরে জমিনে যখন ছড়িয়ে যাবে সেই আল্লাহর বাণীটা মাথায় ধারণ করে রাখতে পারে, যে না আমার পিতা আমাকে একটা কথা বলেছিল, আল্লাহ পিতাকে এই উদ্দেশ্যে এই নসিহতটা তুলে ধরেছেন। এই কারণে পিতার কথাই সন্তানের কার্যকর হয় ব্রেনে 24 ঘন্টা। দেখবেন আপনি যখন কাজে বার হবেন, আপনার গুরুজন আপনার পিতা যদি কোনো একটা সুন্দর উপদেশ দেয়, আপনি অফিসে গেলেও শত ব্যস্ততার মধ্যেও আপনি বন্ধুদের সঙ্গে আলোচনা করবেন, না আমার আব্বা এই কথা বলেছিল, আমাকে এইভাবেই এই কাজটা করতে হবে, সে মাথায় অল টাইম ঘোরাতে পারবে। তো এই জন্য পিতার একটা মুখ্য ভূমিকা আছে, এই ভূমিকাটা অর্জন করতে হবে। তাহলে আমাদের ঘরের সন্তানরা মানুষের মতো মানুষ হবে, সৎকর্মপরায়ণ হবে। আর আল্লাহ তো বলেছেন যে আমি সৎকর্মপরায়ণশীলদেরকেই পুরস্কৃত করব। স্যারও একটু আগে আয়াত পড়ছিলেন। তো সৎকর্মপরায়ণ কিভাবে হবে যদি এই আয়াতগুলো, এই নসিহতগুলো আল্লাহকে আমরা না চিনি, আল্লাহরা এই নসিহতগুলো আমাদের সন্তানদের মধ্যে না ঢোকে, সৎকর্মপরায়ণ কিভাবে হবে না আমরা? এটা আমাদেরকে তৈরি করতে হবে। আমাদের সকাল সন্ধ্যা আমরা করি, দরকার হলে একজন আমাদের মধ্যে দায়িত্বশীল থাকুক। আমরা যারা এখানে কোরআনের অনুসারী আছি, আমাদের মধ্যে একজন দায়িত্বশীল থাকবে, তিনি খোঁজ খবর নেবেন যে তোমার বাড়িতে আজকে এটা হচ্ছে তো। কারণ আমরা তো আবেগে চলা মানুষ, আমরা স্রোতের উপরে গা ভাসিয়ে চলি, যেটা ভালো লাগে সেটাই করি, আমরা হাওয়ার উপরে চলি, আমাদের মনের যে হাওয়া সেটার উপর আমরা চলি। তো আমাদের যদি একটা সিস্টেম থাকে, আমি এটাই আবদার করছি আপনাদের কাছে, অনুরোধ রিকোয়েস্ট, যে আমাদের যদি একটা সিস্টেম থাকে, একটা সিস্টেম তৈরি হোক যে আমাদের প্রত্যেকের পরিবারে, যদি আপনি পড়তে না পারেন, যে পড়তে পারে, আপনার নাতি যদি পড়তে পারে, নাতি পড়বে, আপনি শুনে বুঝে ডিসকাস করবেন। কিন্তু এটা করতে হবে, সত্য জিনিসের উদ্ভাসন করতে হবে। সেটা পরে করছি। তো আমাদের প্রত্যেককে এই সিস্টেমে যদি আমরা চলি, হ্যাঁ, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের প্রথম স্টেজ থেকে লাস্ট স্টেজ পর্যন্ত আমরা আস্তে আস্তে ধীরগতিতে যেতে পারবো। হ্যাঁ, এমনটাও যদি হয় যে প্রত্যেক দিন এই অনুষ্ঠানটা আপনার বাড়ি রাখতে হবে, যার যার বাড়ির অনুষ্ঠান তার রাখতে হবে, কোরআন অনুযায়ী জ্ঞান দেওয়া, জ্ঞান বিনিময় আদান প্রদান করতে হবে। আর একদিন করে যদি সময় পায়, যিনি বোঝেন, যিনি কোরআনের সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, তিনি কোনো এক টাইম সপ্তাহে একবার
কোনো এক পরিবারে গেল, গিয়ে সেখানে সেই পরিবারের সঙ্গে একটা বৈঠকে কোরআন নিয়ে কিভাবে আমাদের সমাজকে আমরা আমাদের সুন্দর পরিবার গঠন করা যায় কোরআন দিয়ে, যাতে আমাদের সন্তানরা বিগড়ে না যায়, এটা একটা মজবুত একটা হাতল তৈরি করার প্ল্যান করা হবে, অনবরত থাকবে। এটা থাকবে। আবার আর এক সপ্তাহে অন্য বাড়িতে যাওয়া হলো, যে কটা কোরআনিক ভাই আছে, তাহলে কি হবে, আমাদের এই সন্তানগুলো, এই স্ত্রীগুলো, এরা কোরআনের কাছে আসবে, একটু একটু করে কোরআনের কাছে আসবে। এগুলো হচ্ছে, এর জন্য কোনো পয়সা লাগে না, এর জন্য কোনো খরচ লাগে না, এগুলো হচ্ছে ঘরোয়া বিষয়। হ্যাঁ, আর এমনি আমাদের প্রত্যেকে উচিত যে আমাদের এই কোরআনটাকে নিয়ে আমাদের স্ত্রী সন্তানকে নিয়ে উপস্থাপন করা তাদের কাছে, যাতে আমার সন্তান ভবিষ্যতে সে অসৎ কর্মের দিকে না যায়। আজকে দেখেন যুবক সমাজের অবস্থা, দেখেন কি হচ্ছে আজকে, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অবস্থা দেখেছেন? আপনি কোরআনের জ্ঞান কার কাছে শোনাবেন, কাকে দেবেন এই কোরআনের জ্ঞান? এই 4টে দেওয়ালের মধ্যে আমরা 4 জন আলোচনা করছি, অথচ পৃথিবী কি হয়ে যাচ্ছে, জেনা, ব্যভিচার আর মানে আল্লাহর অবাধ্যচারণে একদম ওতে আছে আপনার সন্তান, আপনার মেয়ে, না হলে আপনার ছেলে ওতে জড়িত আছে, না আত্মীয় আছে, আর না হলে মুখ্য ভূমিকায় তো পিতারা আছে। তো এই পিতামাতাদের জন্যই, এই অবহেলিত পিতামাতা, অকৃতজ্ঞ পিতামাতাদের জন্যই তো আজকে এই সন্তানদের এই অবস্থা। তারা আজকে অবাধে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে, এর জন্য দায়ী কে নেবে? অথচ আমাদের সমাজ ব্যবস্থায় দেখেন কি রূপরেখা, মানুষের এই সমস্ত বিষয়ে কোনো রকমের ফোকাস নেই। মানুষ শুধুমাত্র মাথায় টুপি, মুখে দাড়ি, আর ওই রূপ লেবাস, আর ওই নামাজ কালাম, এই নিয়ে ব্যস্ত। অথচ জেনা ব্যভিচারে লুটাত্রাস চলতেছে সমাজ ব্যবস্থায়। এ থেকে আমাদেরকে বাঁচাতে গেলে, আমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গেলে এই পরিকল্পনা ছাড়া আপনি এগোতে পারবেন না। যদি লোকমান তার সন্তানকে এই উপদেশ না দিতেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না কোট করতেন, কোনো সন্তান ভালো হতে পারবে না। এই জন্য আল্লাহ কোট করেছেন যে প্রত্যেক পিতার উচিত, আমাদেরকে এর থেকে কি জ্ঞান নিতে হবে, যে পিতাদের উচিত তার সন্তানদেরকে এই রকম ভাবে মানে তৈরি করা, মানুষের মতো মানুষ তৈরি করা, নাহলে আমাদের সন্তানরাও ওই গা ভেসিয়ে চলে যাবে, ধরে রাখতে পারবেন না। তো আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমরা যেন কোরআনের পথে থাকতে পারি।